স্বৈরাচারীর কোনো সময় দেখতে চাই না, তার কথাই শুনতে চাই না আমরা। উনি কি ভাষণ দিবে? দুইবার দেড় চাইরা পলাইছে। যদি একজন লোক ভাষণ দেয় দেশের প্রধানমন্ত্রী দিব, সমস্যা নাই তো। এটা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতে আছে। আমি অন্যায় করছি, আমার বিচার হবে, তাই বলে তো সব মানুষ কানা হইতে পারে। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত জন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছে আমি ইব্রাহিম আলী। জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর নানা বিষয়ে বক্তব্য এবং সাক্ষাৎকার দিলেও জনসম্মুখে তাকে আর দেখা যায়নি। কিন্তু 23 জানুয়ারি তিনি একটি ভিডিও বার্তা নিয়ে জনসম্মুখে হাজির হবেন বলে জানা যাচ্ছে। হঠাৎ নির্বাচনের আগে কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি? এই জনসম্মুখে আশা নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে, তাই জানার চেষ্টা করবো আজ আমরা। দেশের শত্রু মানে জাতির শত্রু। আর যে দেশের দুর্নীতি করে, ডাকাতি করে, মানুষের বুকে গুলি চালায়, আজকে সে দেশ ছাড়া। বেগম খালেদা জিয়া কলাম অনেক অত্যাচার নিবৃত সয়ে আপোষ করিনি কারোর সাথে। সে আপোষ না করে দেশে থাকতো, সে পালিয়ে চলে গেছে দেশের থেকে। আমরা চাই স্বৈরাচারীর কোনো সময় দেখতে চাই না, তার কথাই শুনতে চাই না আমরা। নিরপরাধ মানুষকে খালি হত্যা করা হয়েছে সে তার প্রতিহিংসার আগুন জ্বালানোর জন্য। সে জনগণের নেত্রী না, সে স্বৈরাচারী নেত্রী। যে স্বৈরাচারী নেত্রী কোনো ভাষণ কোনো কিছু চলতে পারে না। এই দেশে স্বৈরাচারীর কোনো জায়গা নাই। শেখ হাসিনা ভাষণ দিবে 23 তারিখে বলেছে। উনি কি ভাষণ দিবে? দুইবার পলাইছে দেড় চাইরা। ঠিক আছে, উনি তো এই যে অটো রিক্সা যত আওয়ামী লীগের নেতা কর্মী আছে তাদের চালাপেলা যা আছে, হাসিনা যাওয়ার সময় ওইটাই রাখিয়া গেছে। ওই যে চোর, উনি যে ফাঁসির রায় তো আর এনে হইল নইলে, বাংলাদেশে যদি থাকতো উনি আত্মসমর্পণ করতো, তাহলে ওনার কোনো ফাঁসি হলো নইলে। উনি দেশের প্রধানমন্ত্রী, একে একে কত বছর চালায় গেল। উনি তো ভালো লোক আছিল, আর যে খারাপ যে তাও না। এই বিএনপি যে প্রধানমন্ত্রী আছিল উনিও তো খারাপ না, উনিও তো রাষ্ট্রটা চালায় গেছে। তো ওই হিসাবে আঙ্গুর কাছে সবাই সমান। কিন্তু উনি দেশের নিয়ে করছে এমন না যে করে নাই, সব মানুষই জানে যে আমরা গাড়ি চালাইতেছি। এই ঢাকা শহরের মানুষ এটি কি খাইছে? গুড় পানি খাইছে। আর এখন দেখেন মনে হয় যে ভাত খাওয়া যাবো এর মধ্যে থিয়া। তারপরেও যদি একজন লোক ভাষণ দেয় দেশের প্রধানমন্ত্রী দিব, সমস্যা নাই তো। আমরা কি দিব, উনি দিব, আমরা শুনবো দেশের ভালোর জন্য। এই বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ, কেমন নাঙ্গল, এরা বৃহত্তম দেশে এই দেশের। এগুলো বড় বড় দুইটা দল যদি না থাকে, হ্যাঁ আমি অন্যায় করছি, আমার বিচার হবে, তাই বলে তো সব মানুষ কানা হইতে পারে না। এর মধ্যে ভালো মন্দ সবই মিলা আছে। তাই আমরা চাই ভালোটাই চাই, আমরা খারাপ কিছু চাই না। আমরা এমনি তো আধা মরা রয়েছি, আমরা কারোর সাথে আমরা কিছু বলতে পারি না। আমরাও তো এই দেশের নাগরিক। ফাঁসির রায় দিছে, ফাঁসি খালি মুখ দিয়ে কইলেই তো আর ফাঁসিটা হইল না। এরকম ফাঁসি তো আমরা মেলা দেখলাম। দেশের ক্ষতি যে চায় সে কখনো বাংলাদেশে ফিরে আসুক এবং তার বিরুদ্ধে একটা ভাষণ চলুক, তার ভাষণ কেউ শুনুক, কেউ চায় না। আমি কোনো দল বাদ রাখতে চাই না, আমি সব দলই চাই। বিরোধী দল যদি না থাকে তাহলে দেশের উন্নয়ন হবো না। খোঁচাকাছি না দিলে একজনে করতেছে আর একজনে খোঁচা দিব, ভাই এই কাজটা ভালো হলো না। তো এর লেগে বিরোধী দল রাখবো বিরোধী দল, আমরাও চাই বিরোধী দলে। একটা সরকার দেশে থাকছে, তার একটা অধিকার আছে আসার জন্যে, এখানে বক্তব্য দেওয়ার অনেক কিছু সে করছে, ভালো মন্দ যে যতই অপরাধী হোক সমস্যা নাই, কিন্তু ভালোবাসা আছে তো জনগণের জন্য, তাকে সুযোগ দেওয়ার উচিত আছে। কারণ উনি একটা স্বৈরাচার, এটা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করতে আছে। প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। শেখ হাসিনা যেহেতু ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, যাতে একটা নির্দেশনা পাবে এখান থেকে এই ভাষণ দিকে। উনি যেহেতু বিগত সময় সরকার ছিলেন, নির্বাচন নিয়ে উচিত কোনো বক্তব্য দিতে পারেন। আমরা তা থেকে শিক্ষা নিব। এরপরে জনগণ শেখ হাসিনা আবার যদি ফিরে আসতে চাই, যদি আমাকে তাকে সাধারণ ক্ষমা ঘোষণা করে তাকে যদি ক্ষমতায় আসতে চান, আমরা তার পক্ষে আছি, সমর্থন করি সবসময়। দেশের একজন সরকার, সাবেক সরকার, কোনো কথাবার্তা বলবে না দেশের জনগণের ক্ষতি হয়, যানবাহনের নিরাপত্তা না থাকে, এমন কোনো কিছু বলে আমার আশা মনে হয় না। এবার যেহেতু একটা ভুল করছে, কিছুদিন প্রায়শ্চিত্ত করার পরে আবার একটা সুযোগ দেওয়া দরকার। যেহেতু অনেক দেখতেছেন অনেক কিছু শেখ হাসিনারই করা, উনি সব কিছু করছেন, এগুলা অনেক আরেকবার সুযোগ দেওয়া দরকার। যে বাংলাদেশ একটু উন্নয়ন একটু আগায় গেলে পরে বাদ দেওয়া যায়, সমস্যা নেই। কিন্তু
নির্বাচনের আর মাত্র বাকি আছে কয়েকটি সপ্তাহ। এদিকে সরকার বলছে একটি পক্ষ নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। এদিকে উত্তেজনা নির্বাচন নিয়ে দিন দিন বাড়তেই। নির্বাচনের আর মাত্র বাকি আছে কয়েকটি সপ্তাহ। এদিকে সরকার বলছে একটি পক্ষ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। এদিকে নির্বাচন নিয়ে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু শেষমেশ কী ঘটে তার অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। ইব্রাহিম মলিক, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।